মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আমার আল্লাহ, যেই সন্তানের জন্য জীবন যৌবন সব আমি কুরবানি দিলাম রে মালিক, আজকে সন্তান আমার গায়ে হাত তুললো রে সন্তান, আমি তোর সেই মা, তোর বাবার ইন্তেকালের পর আমি দ্বিতীয় পুরুষ গ্রহণ করি নাই, শুধুমাত্র তোর সুখের জন্য আমার শখ আহ্লাদ সুখ সব ত্যাগ করে দিয়েছি, মাটি করে দিয়েছি রে সন্তান। ওরে বাবা, না খাইয়া তোকে খাওয়াইছি, তুই ঘুমাইছো, আমি বা ঘুমাই নাই। সারা রাত তোর জন্য কত নামাজ আদায় করতে করতে রাত্রটা নির্ঘুম কাটাইছি রে বাবা, তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিছি। গর্ভে ধারণ করে কত কষ্ট করছি রে বাবা, গর্ভের বয়স যখন 8-9 মাস হয়ে গেছে, পেটে লাথি মারছো, আমি মা বিছানায় শুয়া পড়ছি, মনে হইছে মারা যাব। দুনিয়াতে জন্মগ্রহণ করলি, আমি মা বেহুশ হয়ে গেছি। তুই কালো না ধলা না সুন্দর না বেটে নাকি লম্বা, তোর নাক উঁচা নাকি বোচা আমি দেখি নাই, সবাই গবেষণা করে, আমি শুধু চাইছি আমার সন্তান কই। শীতের রাত প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে, ঠান্ডা লাগছে চিৎকার দিছে, অনেকের ঘুম ভেঙে গেছে, সবাই বিরক্ত, এমনকি তোর বাবাও বিরক্ত, কিন্তু আমি মা বিরক্ত হই নাই। তুই অসুস্থ হয়ে গেলে আমি মা তোর সেবা করতে করতে নির্ঘুম রাত কাটাইছি। ওরে বাবা, মানুষের বাড়ি কাজ করতে গিয়ে কত লাঞ্ছনা সহ্য করলাম, কত অপমানিত হলাম। বাবার এরপর তোকে বুঝতে দিই নাই, দিনের পর দিন কাজ করতে করতে আমার চেহারাটা কালো হয়ে গেছে, চামড়া পুড়ে গেছে। আজকে আমার গায়ে তুই হাত তুললি রে বাবা, আমি যদি তোর জন্য তাহাজ্জুদের দোয়া না করতাম আজকে মানুষ হইতে পারতি না। ওরে আলেম আলেম হইলি আমি মায়ের দোয়ায়, হে টাকাওয়ালা সম্মানী আমি মা যদি দোয়া না করতাম এত সম্মান পাইতি না। আমার সন্তানের কোনো বিপদ দিও না। ও বোঝে নাই আমার গায়ে হাত তুলছে, তবে ওকেও একটা সন্তান দান করেন, ওকেও বাবা বানান। মার জন্য আলাদা একটা ঘর করে দিছে, বউয়ের সঙ্গে কথাবার্তা নাই, মাঝে মাঝে গিয়া খাবার দিয়ে আসে, মা ওই খাবার খায় আর সন্তানের জন্য বদদোয়া করে না, দোয়াই করতেছে। আল্লাহ ওদেরকে একটা সন্তানও দান করলো। কয়েকদিন পর সন্তান বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, 1টা-2টা বেজে গেল, দরজা খোলা, ভিতরে ঢুকে দেখে সন্তানের মা নিজের স্ত্রী নবজাতক সন্তান নিয়ে খেলাধুলা করতেছে। সন্তান ছেলে ডাক দিয়া বলে, হে বিবি, এখনো কেন ঘুমাও না, ছেলেটাকেও কেন ঘুম পাড়াও না? বিবি ডাক দিয়া বলে, স্বামী, সন্তানের মর্ম তুমি কি বুঝবা? ও স্বামী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি আমি, প্রসাব করছে আমি বিছানা পাল্টাইছি, আবার প্রসাব করছে আবার কাঁথা পাল্টাইছি, আবার করছে আবার পাল্টাইছি, শেষে আমার শাড়ির আঁচল বিছায় দিছে, ওটাও নষ্ট করছে, আবার শাড়ি পাল্টাইছি, এখন আর খালি জায়গা নাই, এজন্য বুকের উপরে নিয়ে শুকনায় ঘুম পড়াইছি। ওরে স্বামী, আমার সন্তানের জন্য দুনিয়াও ছাড়তে পারবো, তোমাকেও ছাড়তে পারবো, এই সন্তানই আমার ছেলে আর দেরি করে না, একটা দৌড় দিয়া মায়ের ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। ভেতরে মা নামাজের মধ্যে বসা, দরজায় ধাক্কা দিছে, মা গো দরজাটা খোলো। ভেতর থেকে মা সালাম ফিরাইয়া অনুনয় বিনয় করে, বাবা আবার কি অন্যায় করলাম, সেদিন মারছো, সেই ব্যথা আমার এখনো যায় নাই, তোর বউয়ের সঙ্গে আমার দেখাও নাই, কথাও নাই, বাবারে তবুও যদি ভুল হয় আমাকে মাফ করে দে।
আমি বৃদ্ধ হয়ে গেছি, দুর্বল, আজকে যদি মারো আমি আর বাঁচব না। এ ছেলে, হে সন্তান, আমি ফজরের আগে তোর ঘর ছেড়ে চলে যাব, আর পরিচয়ও দেব না। আমার পরিচয় তোর আর অপমানিত ছোট হওয়া লাগবে না। সন্তান রাগ হইয়া বলে, মাগো দরজা যদি না খুলে দরজা ভেঙে ঢুকবো। মা মনে করছে রাগ হইয়া দরজা যদি ভেঙে ঢুকে বেশি মারবে, তার চেয়ে দরজাটা খুলে দি। মা দরজাটা খুলে দিয়া হাত জোর করে সন্তানের সামনে হাঁটু গেড়ে বসে গেছে। সন্তান একটা চিৎকার দিয়া মায়ের পা দুইটা জড়ায় ধরছি। আর ডাক দিয়া বলে, মা বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। ও মা, তোমার গায়ে হাত তুলছি, এই হাত জান্নাতে যাবে না রে মা। কোন শয়তানের ধোকায় পড়েছিলাম। তোমার ত্যাগ আর কোরবানি না হইলে আমি আজকে মানুষ হইতে পারতাম না। কিন্তু আফসোস, মানুষ হইয়া অমানুষ হইলাম। ও মা, তোমার যত শাস্তি দেওয়া আমাকে দাও, আমি আর মানুষ নাই। আমার স্ত্রী যদি সন্তান নিয়ে এত রাতে খেলা করতে পারে, তুমি তো কত কষ্ট করছো। মা ডাক দিয়া বলে, ওরে বাবা, এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম তোর যদি সন্তান হয়, তুই বাবা হলেই বুঝতে পারবি। বাবারে, তোর জন্য কোনো বদদোয়া করি না। এ সন্তান, হে মা বাবার সন্তান, আজকে তওবা কর, তওবা কর। যার মা বাবা বাসায় আছে, গিয়া ক্ষমা চাইয়া নাও। তোমার মা বাবা কিন্তু তোমার দিকে তাকাইয়া রইছে। আহারে, যার মা নাই বাবা নাই, মাঝে মাঝে মায়ের কবরে গিয়া বাবার কবরের পাশে দাঁড়াইয়া ক্ষমা চাই আর বইল, বাবা গো, মা গো, তোমাদের মতো নেয়ামত হারাইছি। ও মা, ক্ষমা চাবো তাই তো পারলাম না, সুযোগও দিলা না। এখন বুঝি মা নাই বাবা নাই, মা বাবার কি মর্ম। ও মা, মাফ করে দিও, বাবা মাফ করে দিও। ওরে আল্লাহর গোলাম, যদি মা বাবার সঙ্গে অন্যায় করে থাকো, অবাধ্য হয়ে থাকো, আজকে রাতেও আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। পয়গম্বর বলেছেন, যেই সন্তানের উপরে মা বাবা রাজি ও খুশি, আল্লাহ ওই সন্তানের উপরে রাজি ও খুশি হয়ে যান। আর যেই সন্তানের উপরে মা বাবা বেজার, ওই সন্তানের উপরে আল্লাহ নাখোশ হয়ে যায়। সন্তানের দল মনে রেখো, আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এর মানে কি? মায়ের পায়ের নিচে বেহেশত ঘুরে বেড়ায়। মানে হলো, মায়ের খেদমত যদি করতে পারো, মায়ের কাছে নত যদি হতে পারো, পা তখনই বলা হয়, নত হওয়ার ক্ষেত্রে পায়ের উদাহরণ দেওয়া হয়। কারণ একজন মানুষ দাঁড়ানো থেকে পা তাকে জমিনে, জমিনে মাথা রাখা মানে হলো একেবারে নত হয়ে যাওয়া, আর পাও তাকে জমিনে একেবারে নিচে। মা বাবার খেদমত যদি করতে পারো, মাকে যদি খুশি রাখতে পারো হালাল ভাবে, বাবাকে যদি খুশি রাখতে পারো হালাল ভাবে, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবেন। খেদমতে মা দরপে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। খেদমতে মা দরপে দর কুন ইখতিয়ার, তাকে সবই দর্দ আলম বখতিয়ার। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও,
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। মা যখন দোয়া করে পৌঁছে যায় আরশ পরে, মা যখন দোয়া করে পৌঁছে যায় আরশ পরে। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। মুসলমান ইমানদার যাদের মা নাই বাবা নাই, আজকের রাত মুক্তির রজনী, আজকের রাত মুক্তির রাত। ওই মা বাবাও তোমার দিকে তাকিয়ে আছে, তোমার মনেও মা বাবার প্রতি টান আছে মায়া আছে। যাদের মা আছে বাবা আছে আজকে ফোন দিয়া সাক্ষাৎ করে মা বাবার কাছে দোয়া চেয়ে নিয়েছ। যার মা নাই বাবা নাই দোয়াও চাইতে পারো না, সাক্ষাৎও করতে পারো না। আপনাদের মসজিদে রওনা দিলাম, বয়ান করব শবে বরাত মুক্তির রজনী। মায়ের কাছে ফোন দিলাম, মা আজকের বরাত, দোয়া চাই মা, যদি কোনো কষ্ট থেকে তাকে ক্ষমা করে দেবেন, বেশি বেশি দোয়া করবেন আপনার ছেলে যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বাবার কাছে ফোন দিয়া বললাম, বাবা একটু খাস করে দোয়া চাই, আমার চেয়ে বড় গুনাহগার আর দুনিয়ার মধ্যে নাই, তবু আপনাদের দোয়ার চেয়ে বড় কার্যকরী দোয়া আমার জন্য আর জীবনে হবে না। এই মা বাবার দোয়ার কারণে, মা বাবার কোরবানির কারণে আজকে আপনাদের সামনে এখানে বসতে পেরেছি। মা বাবা যদি জান প্রাণ দিয়া চেষ্টা না করতেন মানুষ হইতে পারতাম না। মা বাবার যদি শাসন না থাকতো মানুষ হইতে পারতাম না। ওরে আল্লাহর গোলাম, মা বাবা তোমার জন্য এত পরিশ্রম করেন, এত ত্যাগ করেন, এত কোরবানি করেন। ওই মা বাবার সঙ্গে অন্যায় করো না, মা বাবার অন্তরে কষ্ট দিও না। তোমার মা বাবা যদি তোমার সঙ্গে অবিচার করে, তোমার সঙ্গে অন্যায় করে থাকেন, এই যা এর ফলাফল তারা কিয়ামতের ময়দানে পাবেন। কিন্তু এর বদলায় তুমিও মা বাবার সঙ্গে কখনো অন্যায় করবা না। আমিও আমার মা বাবাকে সব সময় বলি, মা গো বাবা গো, আমার সঙ্গে যদি আপনারা অন্যায় করেন আমার কিচ্ছু করার নাই, এর ফলাফল আল্লাহর কাছে আপনারা পাবেন। কিন্তু আমি আপনাদের সঙ্গে অসদাচরণ করতে পারবো না, যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে পারবো না। যতই রাগ হন না কেন আমি মা বলে ডাক দিবই, আমি আব্বা বলে ডাক দিবই। জবাব যদি নাও দেন তবু মা বলে ডাকবো, আব্বা বলে ডাকবো, কারণ আপনাদের প্রতি আমার হক আছে, আমার দায়িত্ব আমি পালন করব। আপনারা যদি অন্যায় করেন, আপনাদের অন্যায়ের কারণে আমিও আপনাদের সঙ্গে অন্যায় করতে পারি না। হে মা বাবার সন্তান, এই রাতে আজকে মা বাবার সঙ্গে যারা অন্যায় করে দূরে রয়েছ, আল্লাহর কাছে যতই তওবা করো তোমার জন্য তওবার দরজাটা আল্লাহ বন্ধ করে রেখেছেন। যতই দোয়া করো দোয়া কবুলের দরজাটা তোমার জন্য বন্ধ হয়ে আছে। যতই ইবাদত করো কবুলিয়াতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে আছে। অতএব এই রাতে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও। তোমার মা বাবার সঙ্গে যতই তোমার দ্বন্দ্ব হোক না কেন,
তুমি তো বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাও, তোমার চিন্তাও নাই, বড় আরামেই আছো।